আচ্ছা, আপনার জীবনে কতবার এমন হয়েছে যে অন্যকে খুশি করার জন্য নিজের সর্বনাশ করেও নিজের গুরুত্বপূর্ণ সময়কে বিসর্জন দিয়ে হ্যাঁ বলতে হয়েছে, এবং পরবর্তীতে এই হ্যাঁ বলার কারণে আপনি নিজে আফসোস করেছেন, অনুশোচনা করেছেন? আসলে না শব্দটা অত্যন্ত ছোট, তাই না? কিন্তু এই শব্দটা মুখে উচ্চারণ করতে গেলে মনে হয় যেন বুকের ভেতরে একটা পাথর চেপে বসে আছে, কিছুতে না বলতে পারে না। কিন্তু আসল সত্যটা হলো, আপনি কখনোই ইচ্ছে করলেও চেষ্টা করলেও সকলকে খুশি করতে পারবেন না। এটা সিস্টেম, প্রত্যেককে খুশি করা যায় না। আর সেই কারণেই আজকে 5টি কথা আপনাদের আমি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অধ্যায় বলতে পারেন জীবনের, যেগুলো কখনো কাউকে দেবেন না, যে আবদারগুলো কখনো কারো শুনবেন না। নাম্বার 1, আপনার আত্মবিশ্বাস এবং আপনার চরিত্রের পরিপন্থী কোনো কাজ যদি কেউ করতে বলে, সেখানে পরিষ্কার না বলে দিন। ধরুন আপনি একজন অফিসে চাকরি করেন, কোনো কারণে সেই অফিসের কাউকে মিথ্যে কথা বলতে বলা হলো, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা আপনার প্রিয় কলিগ হোক, না বলতে বলল, বা অন্যায় কোনো কাজে আপনাকে প্রলুব্ধ করলো, করতে বাধ্য করলে, ভাই এই সইটা করে দিয়ে এত টাকা ঘুষ দেবো, আপনি বিবেকের কাছে পরিষ্কার তো? আপনি পরিষ্কার তো যে কাজটা করছেন সেটা সততার সঙ্গে করছেন, সেটা ইচ্ছাকৃতভাবে করছেন না? সেখানে আপনার ভেতর যখন আপনাকে সাই দিচ্ছে না, আপনি পরিষ্কার না বলুন, পরিষ্কার। তাতে কে চটলো, কে ফাটলো, কার কি গেল, এসব আপনার ভাবলে হবে না। আপনার আত্মসম্মান, আপনার চরিত্র, আপনার ব্যক্তি সত্তা, এগুলোকে কখনো বিসর্জন দেবেন না, কখনোই না। নাম্বার 2, কারো গ্যারান্টার হওয়া বা নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাউকে ধার দেওয়া, অন্যের উপকার করাটা কখনোই ভাই অন্যায় নয়। আপনি কি মনে করেন অন্যায়? না। কিন্তু আমি আমার জীবনে অনেকবার এরকম প্রত্যক্ষ করেছি, যখন ব্যাংকে বন্ধু, প্রিয় ভাই, প্রিয় আত্মীয় কেউ এসছে যে তুই ভাই আমার গ্যারান্টারটা হয়ে যা, ব্যাংকে আমি একটা লোন নেবো, গ্যারান্টার হলাম। কিন্তু সে যখন শোধ করছে না আপনাকে নিয়ে, ব্যাংক আইনিভাবে টানাপোড়েন শুরু করবে, অন্যের জন্য আপনার ঘুম হারাম হবে। অথবা এমন অঙ্কের টাকা আপনি কাউকে ধার দিয়ে ফেললেন যেটা আদায় করতে পারছেন না, বা আদায় করতে না পারলে আপনার নিজের সংসার চালাতে হিমশিম খেতে হবে। মাস গেলে 20,000 টাকা বেতন পাচ্ছেন, 50,000 টাকা রোজগার করছেন, যা কিছু করছেন একটা সিস্টেমের মধ্য দিয়ে চলছেন, যে এই মাসে আমার এত খরচ, এত টাকা সঞ্চয়, এত টাকা সব কিছু। কিন্তু মাঝখানে যদি একজন চিলের মতো এসে ছো মেরে নিয়ে চলে যায়, অভিনয় করে, অ্যাক্টিং করে, বা তার প্রয়োজনে, কিন্তু তার প্রয়োজন মেটাতে গিয়ে আপনি মাসে আর সংসার চালাতে পারছেন না, টাকা আদায় করতে পারছেন না। একটা প্রচলিত কথা আছে, টাকা ধার দিলে দুটো জিনিস নষ্ট হয়, এক হচ্ছে টাকা, আর এক হচ্ছে সম্পর্ক। যখন তাকে টাকা চাইবেন তখন আপনি তার শত্রু হবেন। এবার আপনি বলুন, কাউকে উপকার করছেন, এই তো উপকার মানসিকতা, এটা নিশ্চয়ই খারাপ, আপনি আমাকে বলবেন না, কিন্তু গ্যারান্টার হওয়া কতটা যুক্তিসম্মত? এবং আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে কাউকে ধার দিচ্ছেন, এটা কতটা ঠিক করছেন, কতটা ঠিক করছেন? নাম্বার 3, সময়সীমা বা আপনার নিজস্বতা, এটা কেমন? আমি এক শ্রেণীর বন্ধুকে চিনি বা জানি, আপনারা আমার প্রত্যেকেরই আছে এরকম ধরনের বন্ধু, হুট করে রাত 12টার সময় ফোন করে গল্প হচ্ছে, কোনো কাজ নেই, অযথা গল্প। অথবা দেখবেন আপনার ছুটির দিনে আপনার একটা প্ল্যান তৈরি করা আছে যে আমি এই দিনে এই কাজটা করব, সে তার কাজে আপনাকে ব্যবহার করে নিল, এই চল অমুক জায়গায় যেতে হবে, চল আজ মালদা যাবো, কালকে কলকাতা যাবো, কালকে ওই জায়গায় ঘুরতে যাবো। আর তার প্রয়োজনে সে আপনার সময়টাকে ডাকাতি করে নিয়ে চলে গেল। আপনি কি হলো? কলা চুষলেন, আঙুল চুষতে থাকলেন আপনি, তাই তো? আপনি আপনার পরিবারকে সময় দিতে পারলেন না, আনন্দ করতে পারলেন না, নিজের গুরুত্বপূর্ণ কাজটা করতে পারলেন না, শুধু অন্যকে না বলতে পারেননি বলে। তাহলে আপনার সময়কে আপনি অন্যের দ্বারা নিয়ন্ত্রণ করবেন না নিজে করবেন? পরিষ্কার করুন তো, আমার জীবনটাকে আমি পরিচালনা করবো না অন্য কেউ করবে? আমার ভালো মন্দ আমি বুঝবো না তো কি অন্য কেউ বুঝবে নাকি? কখনো সেটা বুঝবে না। নাম্বার 4, টক্সিক বা ক্ষতিকর সম্পর্ককে টিকিয়ে রাখা। আজকে হরহামেশাই ঘটছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন পরিবার বা বিভিন্ন বন্ধুবান্ধব আপনার সঙ্গে কারো একটা সম্পর্কের অমিল হচ্ছে, অশান্তি, মারধর, ঝগড়া, ঝামেলা। দেখবেন এক শ্রেণীর মানুষ, আত্মীয় হোক, বন্ধু হোক, এরা ভাই সম্পর্কটাকে যে করে হোক টিকিয়ে রাখ, সম্পর্ক নষ্ট করতে নাই, ভেঙে দিতে নাই, সহ্য কর, এই যে কথাগুলো, হ্যাঁ আবেগী কথা,
তারা আপনার ক্ষতি চাইছে না, তারা আপনার ভালো চাইছে, কিন্তু এই আবেগী কথাগুলো আপনাকে পরবর্তী জীবনে কান্না এনে দেবে না তো, এক সমুদ্র হতাশা এনে দেবে না তো, একাকাশ ব্যর্থতা এনে দেবে না তো? কল্পনা করুন, আপনি এইভাবে যন্ত্রণাময় রাত কাটাতে কাটাতে, দিন কাটাতে কাটাতে 5টা বছর 10টা বছর থাকলেন, তারপরে আপনার সম্পর্ক বিচ্ছেদ ঘটলো, বা তারপর আপনার জীবনে হতাশা নেমে আসলো, আপনি একাকিত্বে ভুগতে থাকলেন, অসুস্থ হয়ে পড়লেন। এ দায় কে নেবে? কে নেবে? চাণক্যজির পরিষ্কার কথা এই জন্য যে সাপের সঙ্গে বাস করা আর দুষ্টু চরিত্রের পুরুষই হোক আর স্ত্রী হোক তার সঙ্গে সংসার করা একই কথা, একই কথা। প্রথমেই একটা ধাক্কা আসুক না, যন্ত্রণাটা সহ্য করে নিন, পরবর্তী জীবনে হাসতে হাসতে কাটবেন। একা মানে বোকা নয়, একাকাশ মুক্ততা। নিজেকে কখনো একা ভাববেন না যে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আমি একা হয়ে যাবো, কোথায় যাবো। এই বিশাল পৃথিবীতে আপনার মতো অনেক অনেক মানুষ আছে। একা লড়তে পারবেন, একা শিখতে পারবেন, একা জানতে পারবেন, একা নিজের পরিচয়ের পরিধি তৈরি করতে পারবেন। নাম্বার 5, আপনার স্বপ্ন বা আপনার কর্মজগতের উপর অন্যের হস্তক্ষেপ, বিশেষ করে এটা আত্মীয়রা করে, পরিবার করে, বাবা মা করে, সন্তান সন্ততি করে। আপনি কোনো চাকরি হয়তো করছেন, এই চাকরিটা ছেড়ে এই চাকরিটা কর, বা এই চাকরিটা করবি না। আপনি যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন, এটা করিস না, এটা কর। আপনি তো বিজনেস করছেন বা বিজনেস করতে চাইছেন, না না তুই বিজনেস করতে পারবি না, তো তুই চাকরি করতে পারবি না, বিজনেস করতে পারবি না, কি করতে পারবি? আরে এই কথাগুলো আপনার পরিবারই আপনাকে বলে। এই প্যাশন প্রফেশন হতে পারে না। তো শখের কাজ দিয়ে তবলা বাজিয়ে খেতে পাবি, গান শিখিয়ে খেতে পাবি, কবিতা লিখে খেতে পাবি, আর্টিস্ট হয়ে খেতে পাবি। আর একটা সেলুনওয়ালা মুম্বাইয়ে যদি কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আপনি আপনার কর্মজগৎটাকে পরিবর্তন করলেন, করে 10 বছর পর আফটার 10 ইয়ার্স যখন পেছনে ফিরে তাকাচ্ছেন, তখন অনুশোচনা হবে না তো যে আমি আমার মতো করে আমার জীবনটাকে তৈরি করতে পারলে ভালো হতো? মনে হয় ভালো হতো। নিজের প্রতি নিজের একটা ঘেন্না আসবে যে কেন অন্যের দ্বারা। আজ যারা আত্মীয় বন্ধু, একটা সময় তারাই পৃথিবী ছেড়ে চলে যাবে, বা তারা আপনার জীবন থেকে চলে যাবে, কিন্তু আপনার জীবনের লড়াইটা আপনাকেই লড়তে হবে, কাউকে পাশে পাবেন না, কাউকে না। আবেগ বিসর্জন দিন, না বলার ক্ষমতা তৈরি করুন। যদি কোনো ব্যক্তিকে বা বন্ধুকে না বলার জন্য সে রাগে, তাহলে জানবেন সে তার ব্যবহারে আপনাকে সব সময় পরিচালনা করার চেষ্টা করে। আর আপনার গুরুত্বপূর্ণ সময় যদি আপনি না বলেন, তাতে আপনার প্রিয়জন যদি সে হয়, অবশ্যই খুশি হবে, সে রাখবে না, রাগান্বিত হতে পারে না। কমেন্ট করে বলুন এই 5 আবদারের মধ্যে কোনটাই আপনি না বলতে পারেন না। ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে, প্রচুর। প্রত্যেকের পয়সার পাশাপাশি না, হৃদয়টাকেও জাগাতে হবে, অবশ্যই জাগাতে হবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লাইভ লেসন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।